আজকে 6 অক্টোবর সকাল 7:45 7:45 বাজে কক্সবাজার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের ট্যুর প্ল্যান আরেক দিন ছিল, কিন্তু থানচি না যাওয়ার কারণে আসলে প্ল্যানটা একদিন আগে হয়ে যায়, ফিরে চলে আসি। দেখুন এখন সকাল 7:45 আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। এখন বাইকে ফুয়েল নিতে হবে। ফুয়েল নেওয়ার জন্য সিএম ব্যাগে জিজ্ঞেস করেছিলাম, আগে একটা নাম বলেছিল ভুলে গেছিলাম, পরে বললো যেটা ক্যাপ্টেন্সের পরে 3 নাম্বার পাম্প ফয়েজ। এর আগে আমরা এটাতে নিয়েছিলাম, ওটার তেলটা নাকি সবচেয়ে ভালো। ক্যাপ্টেন কক্স নিয়ে একটু মাঝে মাঝে নাকি ঝামেলা হয়, এই জন্য বলি ওই জায়গায় তেল নেওয়ার জন্য। এর আগে আমরা নিয়েছিলাম ওই জায়গা থেকে, আলহামদুলিল্লাহ তেল ভালো পেয়েছি। আজকে ওইখান থেকে তেল নেব। এই ডলফিন মোড় থেকে বামে উঠতে এখন সকালবেলা সূর্যটা একবারে চোখ বরাবর পড়বে। বিকালে যেমন নামার সময় কলাতলি বিচে নামার সময় চোখ বরাবর সূর্য আলো পড়ে, ঠিক সেভাবে এখানে পড়ে আর কি। যদিও আস্তে আস্তে শীত চলে আসতেছে, সূর্য একটু দক্ষিণ দিকে হেলে যায়, হয়তো ও ডিরেক্টলি পড়বে না, কাছাকাছি পড়বে। এই সেই ডলফিন মোড়। এখান থেকে সাধারণত আমরা ঢাকার গাড়িগুলো বামে যায়, সব গাড়িগুলোই বামে যায়। এখানে ডান দিকগুলো টেকনোলজির রাস্তা, এদিকে কক্সবাজারে বের হওয়ার রাস্তায় একটাই, আর কোনো নেই। এখন যদি মনে করেন আপনি উল্টা থেকে বের হবেন, তাহলে আপনাকে মহেশখালী হয়ে মহেশখালীতে বাইপাস হয়ে বের হয়ে যায়, চক্রুরিতে ওঠা যায়। হ্যাঁ, ওইটা হলো আমার মহেশখালী। আপনি কেউ যাতে যানবাহন পাওয়াটা মুশকিল, ওদিকতে হয়তো কেউ যায় না। আর কেউ বাইক নিয়ে গেলে মহেশখালী চক্রুরিতে ঢুকে যায়, কেউ কক্সবাজার হয়ে বাইক নিয়ে সাধারণত মহেশখালী যায় না কেউ। আবার দেখা হবে। ধন্যবাদ সড়ক বিভাগ কক্সবাজার। এই সাইনবোর্ডটাতে স্বাগতম জানানো হয়, শেষ করা হয়। এখান থেকে শুধু মূলত কক্সবাজার, এখান থেকে কক্সবাজার সি বিচ দেখা যায় সরাসরি, এই জন্য এখানে এটা লাগানো আছে। আর এটা হলো বাস স্ট্যান্ড, বাসগুলো এখানে রাখা আছে সব, এখান থেকে সব বাসগুলো যাবে। চেষ্টা করেছিলাম একটু সকাল সকাল বের হইতে, তারপরেও হয়েছিল গোলগাছ ঘুমতে করতে আসলে রাত্রে ব্যাগ গুছিয়ে রাখি নাই। সকালে গোলগাছ করতে সময় লেগে যায়। তারপরে আমরা 8:45 স্টার্ট করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। তারপরও চেষ্টা করবো যত সকাল সকালে গাড়ি না পড়ে যতটুকু আগানো যায় আর কি। কিন্তু আগে তেল নিতে হবে। এখানে তেল নেওয়ার পরেই আমরা সাধারণত অন্যদিকে যাব। যে তাকায়ও না, যে ডান দিক থেকে কেউ আসে না, বাম দিকে তাকায়, যেদিকে গাড়ি আসবে না সেদিকে তাকায়, যেদিকে গাড়ি আসবে সেদিকে তাকায়ও না। নির্বিঘ্নে হাঁটতেছে মনের মাধুরী মিশিয়ে। যে ফ্যামিলি নিয়ে পাহাড়ে গিয়েছিলাম, তো পাহাড়ে যাওয়াটা আসলে একটু রিস্ক ছিল। কেউ আসলে হয়তো বাইক নিয়ে ফ্যামিলি নিয়ে যাওয়ার চেষ্টা না করাটাই উচিত, অনেক রিস্ক ছিল। যদিও আমি যাওয়ার আগের দিন ক্লাস প্লেটটা চেঞ্জ করে গিয়েছি, কারণ পাহাড়ে গেলে বাইকের ব্যাপারে, কারণ আপ টু ডেট অনেক সময় মনে হবে এখন আপনার মনে ক্লাস প্লেট ঠিক আছে, হঠাৎ মাঝপথে বন্ধ হয়ে গেল। অনেক সময় রিক্সে পড়ে, অনেকে দেখলাম ব্যাটারি চলে গেছে। আর পাহাড়ে আসার আগে অবশ্যই কেউ ওই হুটহাট করে জীবনের প্রথম রাইড যেন কেউ করার না হয়, মানে না হয় পাহাড়ের রাইড, তাহলে আপনার পাহাড় রাইডের ওই জায়গায় আপনার দুর্ঘটনা পড়তে হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। আপনি আগে ছোটোখাটো পাহাড়গুলো যেমন থানচি মতো যেতে পারেন। এই রুটগুলো আগে এক্সপ্লোর করে নেন। এক্সপ্লোর অর্জন করার পরে সাধারণত আসলে পাহাড়ে যেতে। এবার অনেক বাইক দেখলাম পড়ে গিয়েছে, আসলে সবগুলো তো মিডিয়াতে আসে না। অনেক বাইক, আমার সামনে অনেক বাইক পড়েছে। আসার সময় দেখলাম ওরা, মানে পরে বলছে, আমি পড়ার সময় দেখি নাই, ওই পরে দাঁড়ায় আছে, ব্যথা পাইছে হালকা, বাইকে ইঞ্জিন স্টার্ট হচ্ছে না, এই যে এক ঝামেলা। তো এগুলা যেন আমরা একটু কেয়ারফুলি মেনে চলি, কারণ পাহাড়ের রাইডটা আসলে সবার জন্য না,
আপনাকে অবশ্যই এক্সপিরিয়েন্স নিয়ে এখানে আসতে হবে, নাইলে আপনি দুর্ঘটনা বইতে হবে। আর এমন একটা জায়গা না দুর্ঘটনা পড়লে সহজে হেল্প করার কেউ থাকে না। আপনাকে হয়তো ওই গাড়িটাকে চাঁদের গাড়িতে করে অন্য কোথাও হিউজ টাকা দিয়ে আপনাকে আবার ওই ধরনের কাজ করাতে হবে। এটা অনেক প্যারা, অনেক প্যারা। ওই সময় চাঁদের গাড়ি পাওয়াটাও মুশকিল। হয়তো গাইড থাকবে, গাইড আপনাকে হেল্প করবে, কিন্তু গাইডার কত তারপরও তো ব্যথা পাইলে ভাই মানে এমন অনেককে দেখেছি পা হাঁটু ছোলাই যেতে। তো ব্যথাটা অল্প কয়েকদিনে চলে যায় না, এটা কয়েকদিন সময় লাগে। তো কেন শুধু রিস্ক নিয়ে আসবেন? দেখা গেছে আল্লাহ না করুক বড় ধরনের দুর্ঘটনা হলে তো অবস্থা খারাপ হয়ে যায় আরও বেশি, কারণ এখানে নাই হসপিটাল, নাই কোনো কিছু ওরকম ট্রিটমেন্ট। তাহলে আপনি কীভাবে কী করবেন? তো জন্য যারা পাহাড়ে হাঁটবেন আগে থেকে অবশ্যই এক্সপিরিয়েন্স গ্যাদার করে আসাটাই উচিত। ছোটো ছোটো পাহাড়গুলো আগে হিল ট্রেকগুলো যে আছে, কারণ কেউ করাটা যারা এক্সপিরিয়েন্স তাদের কাছে কিছুই না। দেন আমি অনেকবার গিয়েছি বিদায় হয়তো পাহাড়ে, এই জন্য আমার কাছে হয়তো আমি রিস্কটা নিয়েছি। কিন্তু সবাই অনেকেই বলতেছে কীভাবে রিস্ক না ভাই, রিস্কটা হচ্ছে মনের সাহসটাকে, মানে মনোবল যার শক্ত থাকবে তো এটা কোনো ব্যাপারই না। কিন্তু আমরা তো হঠাৎ এসে উঁচুতে দেখলে যখন বাইক মনে হচ্ছে যে বাইক পড়ে যাবে, তখনই আমরা বাইক ছেড়ে দেবো ভয়ে, নিজে বাহার ট্রাই করব, কিন্তু এটা তো করা যাবে না। এই জন্য যত সম্ভব চেষ্টা করবো এক্সপিরিয়েন্স গ্যাদার করে আমরা এতে আসবো, পাহাড়ে আসবো, বাইক রাইড করবো। তো পাহাড়ের রাইডের মজা অন্যরকম, কিন্তু অবশ্যই আপনাকে অভিজ্ঞতা সঞ্চয় করে আসতে হবে, নাহলে আপনি দুর্ঘটনা শোধিত হবেন। তারপরে পাহাড়ের কিছু নিয়মকানুন আছে, সেগুলো মেনে চলতে হবে। পাহাড়ে কিন্তু এরকম ডাবল না নেয় আপনার মনে ইচ্ছে মতো দেবেন, প্রতি সেকেন্ডে বাঁক, সেখানে আপনি কীভাবে কন্ট্রোল করবেন সেই বিষয়গুলো আপনাকে আগে থেকেই গ্যাদার করতে হবে এক্সপিরিয়েন্স। আমরা মনে হয় পাম্পের নিকট চলে আসছি। হ্যাঁ, এই পাম্প থেকে তেলটা নেব। এই যে ফয়েজ, হ্যাঁ এটার কথাই বলেছিল, আগে নিয়েছিলাম ওটা থেকে পাম্প। ওখান থেকে তেলটা নেব। এখানে 1 টাকা বেশি, 123 টাকা, ঢাকাতে 1 টাকা।